আইপিএল এর ৪২ নম্বর ম্যাচটি হতে চলেছে দুই রয়্যালস টিমের মধ্যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস এই দুটি টিমের মধ্যে। যেখানে এই দুটি টিমের পারফরমেন্স একদমই উল্টো হয়েছে, যেখানে আরসিবি দুর্দান্ত পারফর্ম এখনো পর্যন্ত করেছে, অন্যদিকে আর টিম তাদের পারফরমেন্স খুবই খারাপ হয়েছে। এবং যেখানে আমরা ২৮ নম্বর ম্যাচটিতেই দেখেছিলাম এই দুটি টিমের মধ্যে ২৮ নম্বর ম্যাচটি হয়েছিল একদমই একতরফা ম্যাচ আমরা দেখেছিলাম। রাজস্থান রয়্যালস টিম প্রথমে ব্যাটিং করে মাত্র ১৭৩ রান করেছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল আরসিবি টিম। প্রথমে আরসিবির বোলাররা দুর্দান্ত বোলিং করে, তারপর তারা ব্যাটিংও দুর্দান্ত করে। ফিল সল্ট দারুণ ব্যাটিং করে ওই ম্যাচটিতে এবং বিরাট কোহলি এবং দেবদত্ত পাদিক্কাল ম্যাচটি ফিনিশ করে দেয়, তিনজনেই দারুণ ব্যাটিং করে। তো এখানে আমরা আশা করবো এই ৪২ নম্বর ম্যাচটিতে যেন একতরফা ম্যাচ না হয়, ভালো একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাই। এবং এই ৪২ নম্বর ম্যাচটি হতে চলেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে, আরসিবির হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। যদিও বন্ধুরা এই চিন্নাস্বামী স্টেডিয়ামে এই বছরে এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ আরসিবি খেলেছে, ৩টে ম্যাচে তারা খেলেছে, ৩টে ম্যাচই কিন্তু তারা হেরেছে। তো এখানে দেখার বিষয় থাকবে তারা তাদের হোম গ্রাউন্ডে এই ম্যাচটিতে প্রথম জয় পায় কিনা। যেখানে ৮টা ম্যাচ এখনো পর্যন্ত আরসিবি খেলেছে এবং এই ৮টা ম্যাচের মধ্যে তারা ৫টা ম্যাচ জিতেছে, অ্যাওয়ে ম্যাচ ৫টা জিতেছে, তবে ঘরের মাঠে তারা ৩টে ম্যাচ হেরেছে। এবং এই মুহূর্তে আরসিবি টিম পয়েন্টস টেবিলসের ৩ নম্বর পজিশনে আছে এবং এখান থেকে তাদের একদম অনেকটাই চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। তাদের আর গ্রুপ স্টেজে ৬টা ম্যাচ বাকি আছে, ৬টা ম্যাচের মধ্যে তারা যদি ৩টে ম্যাচই জিততে পারে এখান থেকে, তাহলে তারা প্লে অফসের জন্য কোয়ালিফাই করে যাবে। তো এখানে আরসিবি টিম অবশ্যই চাইবে এখান থেকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে এবং এই বছর তারা যেইভাবে পারফর্ম করছে তারা চাইবে তাদের প্রথম ট্রফি অর্জন করতে এবারের এই আইপিএল এ। এবার তোমাদের কি মতামত, এই বছর আরসিবি কি তাদের প্রথম ট্রফি জিততে পারবে? তোমরা কমেন্টে জানাতে পারো। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে এই টিমটির পারফরমেন্স এখনো পর্যন্ত এই সিজনে খুবই হতাশাজনক হয়েছে, যেখানে তারা তাদের ৮টা ম্যাচের মধ্যে মাত্র ২টো ম্যাচ জিততে পেরেছে, বাকি ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে রাজস্থান রয়্যালস টিম পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে ৮ নম্বর পজিশনে আছে এবং এখান থেকে রাজস্থান রয়্যালস টিমকে যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয় তাহলে তাদের বাকি ৬টা ম্যাচই জিততে হবে। গ্রুপ স্টেজের যে ৬টা ম্যাচ বাকি আছে সেই ৬টা ম্যাচই তাদেরকে জিততে হবে যদি তারা কোয়ালিফাই করতে চায় প্লে অফসের জন্য। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে আর টিম কামব্যাক করতে পারে কিনা। যেখানে দুটো ম্যাচ আমরা দেখলাম জেতা ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস টিম। প্রথমে একটি ম্যাচ দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে তারা হেরেছে, সুপার ওভারে গিয়ে ওই ম্যাচটি হেরেছিল। মিচেল স্টার্ক ওই ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেছিল এবং আরো একটি ম্যাচ আমরা দেখলাম রাজস্থান রয়্যালস টিমের আগের ম্যাচটিতে আমরা দেখলাম আবেশ খান দুর্দান্ত বোলিং করেছিল এবং আরো একটি জেতা ম্যাচ হারলো রাজস্থান রয়্যালস টিম। ওই ম্যাচটিও কিন্তু জিততে পারতো রাজস্থান রয়্যালস, ওই ম্যাচটি ২ রানে তারা হেরেছিল। তো বন্ধুরা এই টিমটির পারফরমেন্স ওভার এখনো পর্যন্ত খুবই খারাপ হয়েছে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে তারা কামব্যাক করতে পারে কিনা, তবে তারা প্রথমে চাইবে এই ম্যাচটিতে অবশ্যই জয়লাভ করতে। এবং এই দুটি টিমের মধ্যে আমি যদি কম্পেয়ার করি, প্রথমে যদি এই দুটি টিমের ব্যাটিং নিয়ে কথা বলি তো আরসিবি টিমের ব্যাটিং খুবই শক্তিশালী, যেখানে তোমরা দেখছো মোটামুটি আরসিবি টিমের প্রতিটা ব্যাটসম্যান ফর্মে আছে। ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাদিক্কাল, রাজাত পাতিদার দারুণ ব্যাটিং করছে এবং শেষের দিকে টিম ডেভিড দুর্দান্ত ব্যাটিং করছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে। যদিও ফিল সল্টের ব্যাট থেকে লাস্ট কিছু ম্যাচে রান আসেনি, তবে বন্ধুরা আমরা জানি ফিল সল্টের ব্যাট থেকে যেদিনকে রান আসবে সেদিনকে আরসিবি টিমের জেতার চান্স অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিমের কথা বললে, বন্ধুরা রাজস্থান রয়্যালস টিমের ব্যাটিং একটু দুর্বল দেখাচ্ছে সঞ্জু স্যামসন না থাকাতে। সঞ্জুর চোটের কারণে সে ম্যাচ মিস করছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে সঞ্জু অ্যাভেলেবেল থাকে কিনা। যেখানে বন্ধুরা এই টিমটির কাছে ইয়াশাসপ্রীত জয়সওয়াল এবং আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিং করেছিল, সে প্রথম বলেই ৬ দিয়ে শুরু করেছিল। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে খেলার সুযোগ পায় কিনা। এবং এই টিমটির কাছে নীতিশ রানার ব্যাট থেকেও এখনো পর্যন্ত সেরকম ভালো ইনিংস আমরা দেখতে পাইনি। একটি ম্যাচেই সে ভালো ব্যাটিং করেছিল, বাকি ম্যাচগুলোতে সে কিন্তু ফ্লপ হয়েছে। এছাড়াও সিমরন হেটমায়ার, ধূপ জুড়েলের মতো প্লেয়ার আছে, রিয়ান পারাগের মতো প্লেয়ার আছে। যদিও ধূপ জুড়েলের কারণেই বলা যেতে পারে একটি ম্যাচ হেরেছিল রাজস্থান রয়্যালস টিম, তবে সে মোটামুটি ভালো ব্যাটিং করছে, এটা কিন্তু মানতে হবে। তবে এখানে আমি আরসিবির ব্যাটিংকেই এগিয়ে রাখবো, ব্যাটিং লাইন আপকেই এগিয়ে রাখবো রাজস্থান রয়্যালস টিমের ব্যাটিং লাইন আপের তুলনায়। অন্যদিকে বোলিং এর কথা বললে, যেখানে বন্ধুরা এই দুটি টিমের কাছেই ভালো ভালো বোলার্স আছে, যেখানে আরসিবি টিমের কাছে জস হেজেলউড, ইয়াস দয়ালের মতো বোলার আছে, ভুবনেশ্বর কুমারও দুর্দান্ত বোলিং করছে। এছাড়াও সুয়াস শর্মা, ক্রুনাল পান্ডিয়ার মতো বোলার কিন্তু এই টিমটির কাছে আছে। ওভারঅল এই টিমটির বোলিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে এবং বোলাররা ভালো বোলিংও করছে এই সিজনে। অন্যদিকে আর টিমের কথা বললে এই টিমটিরও বোলিং মোটামুটি ভালোই আছে, যেখানে ওয়ানেন্দু হাসারাঙ্গা, জোফরা আর্চারের মতো বোলার আছে, ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে। এছাড়াও সন্দীপ শর্মা,
মাইস টিকসানার মতো বোলারও এই টিমটির কাছে আছে। ওভারঅল এই টিমটিরও বোলিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। আর এখানে তোমাদের কি মতামত এই দুটি টিমের মধ্যে কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী? অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো আরসিবি টিমকে। আর তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট জানতে চাও তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি এই ম্যাচে এগিয়ে রাখবো আরসিবি টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে আরসিবি টিমের পাল্লাই ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটিতে কোন টিম জিততে পারে? তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে